সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা আর আমি এখন ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি কলমি শাকের জায়গাটায়। কারণ মা বললো আজকে বাচ্চাদের সব খিচুড়ি করে দেওয়া হবে। তো টাটকা টাটকা গাছ থেকে কলমি শাক তুলে সেই খিচুড়ির মজাটাই আলাদা আর টেস্টটাও যে খুবই সুন্দর হবে। কারণ আমরা কলকাতায় তো ফ্রেশ সবজি খুবই কম পাই, তাই গাছ থেকে সবজি তুলে যদি সেই সবজির খিচুড়ি বানানো হয় সেটা খেতেও যে কতটা ভালো হবে। আর তার থেকে বড় কথা অনেক দিন পরেই ফ্রেশ সবজিগুলো আমরা খাচ্ছি। আর এখানে সকাল সকাল ছিপ দিয়ে দেখো কতগুলো মাছ তোলা হয়েছে, অনেক মাছই, কিন্তু এই মাছের ভাগিদারও অনেকেই আছে। কারণ যারা ছিপ দিয়ে মাছগুলো তুলে দিয়েছে মানে আমার ছোট ছোট বোনগুলো, তো তারাদেরকেও দিতে হবে। আর আজকে সকালবেলা আমরা হঠাৎই প্ল্যান করেছি যে দেশি মুরগি এনে রান্না হবে, আর সেটা হবে মাটির উনানে। আমি বৌদির কাছে আবদার করেছিলাম যে বৌদি তোমার হাতে আমি অনেক দিন চিকেন খাইনি, তো আজকে রান্নাটা তুমি করবে। তো বৌদি আমাদের আবদার মতো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। আর দেশি চিকেন সেটা যদি হয় মাটির উনানে তো সেটার তো টেস্ট অসাধারণই হবে। কলকাতাতে তো মায়ের হাতে চিকেন তো খাই, কিন্তু আজকে আমরা বৌদির হাতে চিকেন খাবো। আর এখানে এসে থেকেই প্রায় কিছু না কিছু অজুহাত দেখিয়ে আমাদের পিকনিক চলছেই, মানে দু বাড়িতে এক জায়গাতেই খাওয়া দাওয়া চলছে। তো চলো এখন চিকেন রান্নাটা হচ্ছে, একটু বাইরে থেকে ঘুরে আসি। কারণ এখানে এসে ঘরে তো বন্দি থাকার অবস্থাতে থাকতে পারবো না, বাইরে একটু ঘুরু ঘুরু তো ইচ্ছা করবেই। তো সেই জন্য করে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি বাইরে একটু ঘুরতে। বাইরে মানে আমাদের পাড়াটার মধ্যেই ঘুরবো। আর সামনে একটা মুরগির ওই জায়গাটা দেখতে পাচ্ছ, দেখো ওখানে আমার দিদিরা সবাই সামনের দিকে এগিয়ে গেছে। এই মুরগি রাখার জায়গাটা আমার ছেলে আসলেই একদম এখানে থেকে নড়তে চায় না, কারণ ও তো কখনো এগুলো অরিজিনাল দেখেনি, বইয়ের পাতাতেই দেখেছে। তো এটা ওর কাছে খুবই আনন্দের বিষয়। চলো ঘুরতে ঘুরতে আমাদের গ্রামে একটা অদ্ভুত নিয়ম হয়, সেটা শেয়ার করি। অলক্ষ্মী বিদায়। এখানে কালী পুজোর দুদিন আগে থেকেই বড় ছোট সবাই মিলে অলক্ষ্মী বিদায় করে। মানে ওই ধরুন ছোট ছোট তাল পাতা, খড়, কলা পাতা এই দিয়ে একটা ঘর বানানো হয়, আর সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে অলক্ষ্মী বিদায় করা হয়। কাজটা বড় ছোট সবাই করতে পারলেও এখানে মেনলি ছোট বাচ্চারাই করে। তো আজকে সন্ধ্যাবেলা আমিও আমার ছোট বাচ্চাদের জন্য দুটো ঘর বানিয়ে দেবো। অলক্ষ্মী বিদায় হবে কিনা জানি না, কিন্তু ওরা যে খুব মজা পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ওরা তো এসব কখনো দেখেনি। আমার বড় পাপাটা দেখলেও ছোট পাপার মানে আমার ছেলের এটা প্রথমই সব কিছু। আর দেখতে দেখতে দেখো দুপুর হয়ে গেছে, আর আমার ভাইজি পুকুরে স্নান করতে নেমে গেছে। ও নার্সিং পড়ছে, ওর পক্ষেও সবসময় এখানে আসা হয় না, এই পুজোতেই দেখা আর কি। কিন্তু ওর স্নান করা দেখে আমার খুব ইচ্ছা করলো, আমিও তাই নেমে পড়লাম সাথে দুটো ছানাকে নিয়ে। কিন্তু বাচ্চারা এতটাই ভয় পেয়ে গেছে, কেউ কাউকে ছাড়তে চায় না। আর আমার ছেলে তো নেমেই চিল্লানি শুরু করে দিয়েছে। তো ওকে চেষ্টা করছিলাম একটু সাঁতার কাটানো, কিন্তু ও এতটাই ভয় পেয়ে গেছে যে আমাকেও কিছুতেই ছাড়তে চাইছে না। কিন্তু ও ভয় পেলেও আমার কিন্তু বেশ মজা লাগছে। কত বছর পরে পুকুরে নেমেছি, অনেকদিন হলো নামা হয় না। আর আমার তো শ্বাসকষ্টের খুবই সমস্যা, তাই এগুলো থেকে একটু দূরেই থাকি। কিন্তু আজকে আমার খুব মজা লাগছে সবার সাথে নেমে। ছেলেটা আমার কিছুতেই ছাড়তে চাইছে না, ওকে বোঝাচ্ছি বাবু এইভাবে এইভাবে করো, ও তো শুনছেই না। কিন্তু একটুকু পরে ও কিন্তু ঠিক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আর এই দেখো ও তো ঠিক হয়ে গেছে, এটা ওটা দেখিয়ে ওকে ভোলানোর চেষ্টায় আছি। কিন্তু ও এখন ঠিক হলেও ও চাইছে ওর মাই ওকে ধরে থাকুক, অন্য কারো কাছে যেতে চাইছে না। চলো একটু জল খেলে নি সবাই মিলে। আমার ছেলে কান্না থামিয়ে দিলেও দিদির ছেলেটা কিন্তু কিছুতেই থামাচ্ছে না, তাই দিদি বাধ্য হয়ে পুকুরে ওকে তুলে দিয়ে চলে এলো। কারণ ওর মাকে পেলে ও হয়তো একটু কান্নাটা বন্ধ করবে।
অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমাকে উঠতে হবে, কারণ এরপর থাকলে শরীরটা না খারাপ হয়ে যায়। এখন বাজে বিকেল 5টা, আর আমার ছোটটাকে নিয়ে আমার এক কাকা হাঁটতে বেরিয়েছে। ও সবে সবে হাঁটা শিখছে, তো তাই ওর হাঁটতে বেশ মজাই লাগে। আর এখানে আমার বাচ্চাদেরকে নিয়ে আমার কোনো ঝামেলাই নিতে হচ্ছে না, কেউ না কেউ তো সারাক্ষণ ওদেরকে নিয়েই আছে, খেলছে, ঘুরতে নিয়ে যাচ্ছে। তো ওরা এতে খুবই খুশি। ওখানে ঘরে বন্দি হয়ে থাকার থেকে এখানে ঘোরাটা যে ওরা খুবই মজা করছে, এই বিষয়ে সন্দেহ নেই। চলুন এবার অলক্ষ্মী ঘরটা বানিয়ে ফেলি। তো এখন বাজে সন্ধ্যে 7টা, মোটামুটি অলক্ষ্মী ঘর বানানো হয়ে গেছে। মানে এখন যে জায়গাটা এসেছি সেটা আমার কাকাদেরই। তো এখন সব বাচ্চারা মিলে এখানে চলে এসছে, ওরা কত যে মজা করছে সেটা বলে বোঝানো যাবে না। সব তো জলে পড়ে গেছে, তোরা আমি একবার করেছিলাম ফিরে মেরে মেরে সব জলে পড়ে গেল। কার্তিকটা এবার বলি কি হাইট, আমি সবচেয়ে এবার হাসতে এইভাবে পাড়ার মানে গ্রামের প্রতিটা বাড়িতে যাদের বাচ্চা আছে এইভাবে ঘর বানিয়ে সেটাকে পুড়িয়ে দেয়। অলক্ষ্মী বিদায় কতটা হবে জানা নেই, কিন্তু মশা শ্যামা পোকাগুলো যে বিদায় হবে এ বিষয়ে সন্দেহ নেই। তো যাই হোক, এখন আমাদের বাচ্চাদের ঘরগুলো পোড়ানোর পালা। সবার পোড়ানো হয়ে গেছে, শুধু ওদের দুটোই বাকি আছে। তো পাড়ার সব বাচ্চাদের তো পোড়ানো হয়ে গেছে, এখন আমাদের 2 বাচ্চাদের ঘরগুলো পোড়ানোর পালা। আর বৌদি সেটা জ্বালিয়েও দিয়েছে। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, টাটা।